হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। আজকে বৃহস্পতিবার এখন দুপুরবেলা। তো আমরা চলেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এটা হচ্ছে সল্টলেক, আমরা যাচ্ছি করুণাময়ী বাস স্ট্যান্ড। তো তোমাদেরকে আগের ব্লগে আমি বলেছিলাম আমরা একটা বিয়েবাড়িতে যাব, তো সেই বিয়েবাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো বাস স্ট্যান্ডে আমরা পৌঁছে গিয়েছি, এবার বাসে চাপার অপেক্ষায়। তো টিকিট আমাদের করা আছে আগের থেকেই। তো এটা আমাদের বাস WBTC। ওয়েলকাম টু বেঙ্গলি লাইফস্টাইল উইথ অপর্ণা। তো আমরা বেরিয়ে গেছি, আমরা এখন করুণাময়ী বাস স্ট্যান্ড। এখান থেকে বাস ধরে যাবো দুর্গাপুর। তোমাদেরকে কালকে বলেছিলাম কী কারণে আমাদের আবার হঠাৎ যেতে হচ্ছে, সেটা ওখানে কি হবে না সেটা সারপ্রাইজ না, আমি বলে দিয়েছি। বাট কার বিয়ে ওটা একটা সারপ্রাইজ। বাজে বিকেল 4টে। কটা বাজে বাবাই? 3:10। এসব বাসগুলো 2.5 ঘন্টায় পৌঁছে দেয়। 3:10 বাজে। এখন 2.5 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আশা 3.5 ঘন্টা যদি জ্যাম না থাকে, হাতে স্যানিটাইজার। কত ভিডিও করে এগুলো দিয়েই তো টিকিটটা করে নেবেন। হ্যাঁ, দাদা দাদা ভাই স্প্রে করবো, কিন্তু কোন সিটটাকে দেখে নেই। ও দাদা সামনে বসে আছি, পেছনে দিয়ে না তাহলে কিন্তু অসুবিধা হবে। স্প্রে করতে একদম পেছনে আপনি বেশি পেছনে দেবেন না, বেশি পেছনে দেবেন না। আরে পুরো খালি দেন আমার পাশেই বসে। গাড়ি ছেড়ে দিয়েছে প্রিয়াংশু, ওদিকে আমরা এদিকে। প্রিয়াংশুকে একটু পরে এখানে নিয়ে আসবো। এসি গাড়ি, এসি চলছে, ওই জন্য আওয়াজ হচ্ছে। পুরো ফাঁকা, গাড়িটা পুরো ফাঁকা। চলো যাই। তো আমরা পৌঁছে গেছি বিয়েবাড়িতে, 6টা নাগাদ পৌঁছে গিয়েছি। আর বাস স্ট্যান্ড থেকে আমার দেওররা ওরা চলে এসছে আগে, ওরা দুপুরে ঢুকে গেছে, সকালে বেরিয়েছিল বাড়ির থেকে। তো আমার দেওরে গাড়ি ছিল, ওই আনতে গিয়েছিল বাস স্ট্যান্ড থেকে, ও জামাইবাবু ওরা আমাদের গিয়ে নিয়ে এলো। তো পৌঁছে গেছি। আর এখানে দেখো আমার ফ্যামিলির সবাই, এখানে মেজদার ফ্যামিলি সব, পূজা চলে এসছে। আর ছোটো যা দেখো এদিকে বসে আছে। আর কালকে আসবে শেষদিরা এখনও এসে পৌঁছায়নি। এদিকে দেখো মেজদি, পৃথা, সুলোচন, পূজা সবাই।
তো মোটামুটি সবাই চলে এসছে, শুধু শেষদিরা কালকে আসবে আর বড়দি আসেনি, কিন্তু বড়দি বাড়িতেই আছে, যেহেতু বাড়ি পুরো ফাঁকা রেখে আসবে তো ওই জন্য বড়দি আসেনি। তো বড়দার বাড়ির থেকে বড়দা, পূজা আর নির্ণয় এসছে। তো আমরা বড়দিকে খুব মিস করব, যতই আনন্দ করি তো আমাদের ফ্যামিলির যে কেউ একজন না আসুক তো আমরা কিন্তু তাকে মিস করি। আর একজন আসেনি, সেটা হচ্ছে আমার ছোটো যার মেয়ে বর্ষানা, ও আসতে পারেনি। ও একটা ট্রেনিংয়ে আছে, ও নার্সিং ট্রেনিং করছে, তো সেই জন্য ওকে মেসে চলে যেতে হয়েছে, ছুটি পায়নি। তো ওকেও কিন্তু আমরা ভীষণ মিস করেছি, এই বিয়েতে ভীষণই মিস করেছি। আর তোমাদেরকে বলে দিই আমরা দুর্গাপুরে কোথায় এসেছি। দুর্গাপুরে এসেছি আমি আমার ননদের বাড়িতে। আমার ননদকে তোমরা চেনো, আমার হাজব্যান্ডের দিদি, আমার ব্লগে অনেকবার দেখেছো। তো দিদির বড় ছেলের বিয়ে, মানুষের বিয়ে, তো মানুষকেও তোমরা দেখেছো আমার ব্লগে। তো ওর বিয়েতেই আমরা এসেছি। এটা হচ্ছে দুর্গাপুরে, এটা হচ্ছে গোপালপুর গ্রাম। তো এই মন্দিরটা দেখো, দিদির বাড়ির থেকে 4টে বাড়ি পরেই মন্দিরটা, খুব সুন্দর মন্দিরটা। আমি দুর্গাপুরে অনেক দিন পরে এলাম, প্রায় 8 বছর পরে এলাম। তো 8 বছর আগে কিন্তু মন্দিরটা ছিল না, তাই হঠাৎ মন্দিরটা চোখে পড়ে আমি ভাবলাম এটা আবার কি বাবা, কোনো প্যান্ডেল নাকি, ওই জন্য দেখতে এলাম। দেখতে এসে দেখছি এত সুন্দর মন্দিরটা করেছে, তো খুব সুন্দর মন্দিরটা। তো সম্ভব হলে আমি দিনের বেলা শ্যুট করে তোমাদেরকে দেখাবো। এটা রাধা গোবিন্দের মন্দির আর কি। তো খুবই সুন্দর, রাত্রিবেলা অতটা ঠিক বোঝা যাচ্ছে না, তবুও এর সৌন্দর্যটা কিন্তু বোঝা যাচ্ছে, খুবই সুন্দর। তো আমি দিনের বেলা এসে তোমাদেরকে দেখাবো। ওই দেখো দিদির বাড়ি, যে বাড়িতে লাইটিং জ্বলছে ওটা হচ্ছে দিদির বাড়ি, আর এটা হচ্ছে মন্দিরটা। তো খুবই কাছাকাছি, এত সুন্দর একটা মন্দির, ভীষণ ভালো লাগছে মন্দিরটা আর কি। তো চলো এবার দিদির বাড়ির ভেতরে যাই, বর কনেকে তোমাদেরকে দেখাতে হবে। তো চলো। তো এই দেখো ব্ল্যাক অ্যান্ড ইয়েলো সোয়েটারে, এটা হচ্ছে মানুষ, এটা হচ্ছে বর, আর আমাদের কোণে এই যে ভীষণ মিষ্টি চেহারা, দেখো ওর নাম নম্রতা। তো এখন মেহেন্দি হচ্ছে, তো কোণেকে দেখো ভীষণই মিষ্টি দেখতে, ওর নামটাও খুব সুন্দর নম্রতা। তো এদিকে দেখো পূজা, আমার ছোটো যা, সবাই বসে আছে, আমিও আছি, হাজব্যান্ডও আছে। এখানে চপ মুড়ি খাওয়া হচ্ছে, টিফিন করা হচ্ছে আর কি। তো আমরা বাস থেকে নেমে ডাইরেক্ট যে বাড়িতে আমরা থাকবো, দিদির বাড়ির 2-3টে বাড়ির পরেই আমাদের থাকার জায়গা ছিল, তো রুমে গিয়ে চেঞ্জ করে চলে এসেছি বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িতে এসে বাইরেটা একটু ঘুরে দেখলাম, তোমাদেরকে দেখালাম। এবার চলে এসেছি কোণে দেখতে। তো কোণে দেখে আমার মন ভরে গেছে, সত্যিই বলছি, এত মিষ্টি চেহারা, নম্রতাকে এত সুন্দর মানে দেখতে, যে তোমাদেরকে কি বলবো। ওর সঙ্গে কথা বলেছি, ছবিতে দেখেছি, বাট ছবিতে দেখে সব কিছু বোঝা যায় না, সামনাসামনি দেখলেই বোঝা যায়। তো সত্যিই ওর নামটাও সুন্দর, দেখতেও সুন্দর, ভীষণ মিষ্টি মেয়ে। তো এই দেখো মেহেন্দি, এই ঘরে লাইটের পাওয়ারটা অতটা নেই, ওই জন্য অন্ধকার আসছে। তো মেহেন্দিটাও খুব মিষ্টি, যে পড়াচ্ছে খুব মিষ্টি করে পড়াচ্ছে আর কি। তো যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম, যে মেহেন্দি পড়াচ্ছে ওদেরই বাড়ির মন্দির আর কি, ওদেরই মন্দির। তো দেখো মেহেন্দিটাও খুব সুন্দর হয়েছে। তো কিছুক্ষণ পর আমরা মানে এখন বাজে তোমার 7:30, তো 9টা নাগাদ চলে যাব খেতে আর কি, ডিনার করে তাড়াতাড়ি শুয়ে পড়বো। কালকে সকাল থেকেই আবার বিয়েবাড়ির আনন্দে মেতে উঠতে হবে সবাইকে, আর সবাই টায়ার্ড, সবাই জার্নি করে এসছে, তো ওই জন্য তাড়াতাড়ি খেয়ে দিয়ে রেস্ট নেব, তারপর সকাল থেকে আবার শুরু হয়ে যাবে সাজগোজ, তারপর বিয়েবাড়ির কত কিছু কাজ সেসব শুরু হয়ে যাবে। তো তোমরা সেসব দেখতে ভুলো না কিন্তু, সঙ্গে থেকো কিন্তু। তো তোমাদের জন্য আমি আশা রাখছি, সবই শ্যুট করব। তো দেখো মেহেন্দিটাও খুব সুন্দর পরানো হয়েছে। তাহলে একটা কাজ কর, বিয়ে বাড়ি এসে রাত্রে খাবার খেতে বসে গেছি, পাতা চলে এসছে। এখানে বহুত ঠান্ডা, বাপরে খুব ঠান্ডা এখানে। তো রাত্রে লুচি আলুর দম, মিষ্টি বেগুন ভাজা মনে হয় আছে নাকি।
বেগুন ভাজা নেই। কত কত দে, দুটো দে আমাকে। না না বলা খাবার দিচ্ছে, চারটে না দুটো দে, লাগে দুটো দুটো। তো আমরা বসে গেছি খাবার খেতে। তো লুচির সঙ্গে আছে আলুর দম, বাঁধাকপি আছে, আর বেগুন ভাজা নেই, বেগুন ভাজা শেষ হয়ে গেছে, আর আছে বুন্দিয়া, মিষ্টি, এইসব আর কি। তো এবার আমরা আরাম করে গরম গরম লুচি খাবো, তারপর যাব রুমে। তো আমাদের কোনেকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর পরের ভিডিওগুলোর সঙ্গে কিন্তু অবশ্যই থেকেও ভুলে যেও না। তো চলো, আগে আরও আছে তোমাদের জন্য, এনজয় করো ব্লগটা। মাই তো খাই দেয়, মাই তো খাই দেয়, দিয়েছি সকালে একবার খাইয়ে, আঙুলটা পুড়িয়েছে। আমরা তো প্রচুর লম্বা, এত লম্বা আইডিয়া ছিল না, ছবিতে দেখে বুঝে যাচ্ছিল না যে এত ভালো করে তুল। মামা খাবে না অলরেডি কন্টিনিউ। এটা পেপার এনে কালকে বিয়ে করে দিতে হবে। এই যে বিয়ে বাড়িতে আমাদের থাকার জায়গা, এই যে পিয়ানসুকে তুলে দিয়েছি। মা শুয়ে পড়ে বেরিয়ে আবার ওই দেখ, এই বাড়িতে জুজু আছে কিন্তু। অনেক বড় ঘর, সব ঢালা বিছানা। তো আমরা সবাই বাড়িতে থেকে দুটো বেডশিট আর দুটো পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছি, কেননা এগুলো ভাড়ার বিছানা, এর ওপর দিয়ে আমরা আমাদের বাড়ির চাদরগুলো পাতবো একদম গদির ওপর দিয়ে আর বালিশের ওপর দিয়ে, আর ব্ল্যাঙ্কেট যেটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি সেটা গায়ে দেবো, তার উপরে ভাড়ারটা গায়ে দেবো। এই ব্যবস্থা করে সবাই প্ল্যান করে এসেছি। তো এই দেখো সবার বিছানা চাদর পাতা, ব্ল্যাঙ্কেটগুলো বার করা আছে। তো এখানে ছোটো যা ছোটো ভাসুর সবাই আসবে। তো আমরা প্ল্যান করেছি যে দুদিন থাকবো একসঙ্গেই থাকবো, কালকে শেষ দিও এসে যোগ দেবে আমাদের এখানে। তো এই হচ্ছে আমাদের থাকার ব্যবস্থা। আমি দিনের বেলা সব ঠিকঠাক করে দেখাবো, আজকে রাত্রে আপাতত তোমাদের একটু দেখিয়ে রাখছি। আমাদের থাকার জায়গা এটা, সব শরণার্থী শুয়ে পড়েছে। কালকে এক্সাম অনলাইন। এদিকে আমাদের লাগেজ সব ছড়িয়ে ছিটিয়ে, এই যে আর এই যে পূজা, এই সব লাগেজ। লাইট একদম পাওয়ার নেই। তো এবার রেস্ট নেবো, অনেক কষ্ট করে জার্নি করে এসেছি, খাওয়া দাওয়া হলো, এবার রেস্ট নেবো, তারপর সকাল থেকে আবার বিয়ে বাড়ি শুরু হয়ে যাবে। চলো। আর এসি বাসের জার্নিটা কতটা টায়ার্ড মনে হচ্ছে না। টাটা, বাই বাই, গুড নাইট। আজকের
এই ছোট্ট ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা বাই, গুড নাইট।